আরএসএস এর সদর দপ্তরে এবার হামলার ছক আইএসআই এর। এই মুহূর্তে মহারাষ্ট্র জুড়ে সতর্ক বার্তা জারি করা হয়েছে, কারণ গণেশ পুজোর মধ্যেই নাগপুরে হামলার পরিকল্পনা করছে এবার এই আইএসআই জঙ্গি সংগঠন, এমন কিন্তু গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো, তবে কি দেশে পুনরায় আবার জঙ্গি হামলার ছক কষছে? দেখো, বিজয়া দশমীর দিন আরএসএস এর সংগঠনের 100 বছর পূর্তি হচ্ছে। এবার সেই দিন একটা বড় সমাবেশ আয়োজন করার কথা, আর এর মাঝে গণেশ পুজো চলছে, উৎসবের মৌসুম মোটামুটি শুরু হয়ে গেছে নাগপুরে। গণেশ পুজো ধুমধাম করে হচ্ছে চারিদিকে, আর এর মাঝেই গোয়েন্দারা খবর দিয়েছেন যে আরএসএস এর সদর দপ্তর নাগপুরে সেইখানে হামলা চালানোর ছক কষেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। ইতিমধ্যেই তারা লস্করে তৈবা পাশাপাশি অন্য যে জঙ্গি সংগঠনগুলো আছে তাদেরকে সক্রিয় করেছে। তারা নাগপুরের আশেপাশেই রয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছে। আর এইটা জানার পরেই গোটা মহারাষ্ট্র জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। চারিদিকে ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র আরএসএস এর সদর দপ্তর নয়, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানায় আরএসএস এর যে দপ্তরগুলো আছে সেখানেও টার্গেট করা হয়েছে। পাশাপাশি মন্দির সহ ঘন বসতিপূর্ণ এলাকাতে এবং গণেশ মণ্ডপগুলোতেও হামলা চালানোর ছক কষছে জৈশ-ই মোহাম্মদ, লস্কর এবং AQIS এর মতো সন্ত্রাসী সংগঠনগুলো। আর তার জন্যই ইতিমধ্যেই মুম্বাইতে 17,000-এর বেশি পুলিশ, ড্রোন এবং সিসিটিভি বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নাগপুরেও পুরো নাগপুর কড়া নজরদারির মধ্যে নিয়ে আসা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে অপারেশন সিন্দুরের ফলে জৈশ এবং লস্কর তৈবার প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। লস্কর তৈবার সদর দপ্তর, জৈশের সদর দপ্তরে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। আর তারপরেই এই জঙ্গি সংগঠনগুলো একটা পাল্টা জবাব দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। আর এখন তারা আরএসএস কেই তাদের উপর হামলা চালানোর জন্য মূল দায়ী করছে। কারণ দেখো, হিন্দুত্ববাদী সংগঠন হিসেবেই আরএসএস এর পরিচিতি রয়েছে সারা বিশ্বে। আর আরএসএস রয়েছে বলেই মনে করে যারা ইসলামপন্থী তারা যে বিজেপি এত বাড়ান্ত, ফলে আরএসএস কে টার্গেট করা হচ্ছে। এবং আরএসএস এর 100 বছর পূর্তি উপলক্ষে যে মহা সমাবেশ হবে, তার আগে যে বিভিন্ন রকমের কর্মসূচি চলছে সেগুলোরই ব্যাঘাত ঘটাতে চাইছে। পাশাপাশি গণেশ পুজো উপলক্ষে গোটা মহারাষ্ট্র জুড়েই 8-10 দিনের একটা অনুষ্ঠান চলে, একটা উৎসবের মতো পরিবেশ তৈরি হয়। সেখানেও প্রচুর জনসমাগম হয়, ফলে হামলা চালালে তার তীব্রতা অনেক বেশি হবে, এটাই মনে করছে পাকিস্তানের আইএসআই। ফলে তারা লস্কর, জৈশ সহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে সক্রিয় করেছে। ইতিমধ্যেই তাদের কিবা সেল্লা সক্রিয় হয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছে। ফলে কড়া নজরদারি রয়েছে। পাশাপাশি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক, মহারাষ্ট্র সরকারের তরফ থেকে ব্যাপারটা সম্বন্ধে জানানো হয়েছে। তারাও এই ব্যাপারটার উপর পুরো নজর রাখছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে গোয়েন্দা সূত্রে যে খবর পাওয়া গেছে যে আইএসআই এর নিশানায় রয়েছে আরএসএস এর সদর দপ্তর নাগপুর, এবং বড়সড় হামলা হতে পারে বলে অনুমান। এবং সঙ্গে রয়েছে গণেশ পুজো, তাই সেক্ষেত্রে গণেশ পুজোর বড় মণ্ডপগুলোকে এবার লক্ষ্য করছে আইএসআই, যার কারণে সতর্ক বার্তা কিন্তু এবার জারি করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।